হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে পছন্দের গাছের মধ্যে অন্যতম একটি গাছ হলো সাইট্রাস প্রজাতির গাছগুলো। বিভিন্নভাবে পরিচর্যা করার মাধ্যমে গাছগুলোকে প্রিপেয়ার করে তুলি সিজনে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো জানুয়ারি মাসে আপনার ছাদ বাগানের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য আপনাকে বিশেষ ম্যানুয়ালি কিছু প্রক্রিয়াকরণ অর্থাৎ পরিচর্যা করতে হবে। এই পরিচর্যাগুলো খামতি বা ঘাটতি হলে আপনার ছাদ বাগানে ফুল আসা বিঘ্নিত হতে পারে। পাশাপাশি আপনার ছাদ বাগানে যদিও ফুল আসে, ফুলগুলো অত্যন্ত অপরিপুষ্ট, অপরিণত এবং দুর্বল অবস্থায় থেকে যাবে, যাতে ঝরে পড়ার চান্স অনেক অংশে থাকতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। আর সম্মানীয় দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। ছাদ বাগানে এই সময় অর্থাৎ জানুয়ারি মাসে আমরা প্রচুর পরিমাণ পরিচর্যা করছি। গত ডিসেম্বর মাস নভেম্বর মাস থেকে লেবু গাছের পরিচর্যা করে ফুল আনানোর জন্য। আর লেবু গাছের পরিচর্যা করতে গিয়ে আমরা ছাদ বাগানে জলকষ্ট দেওয়া যেমন শুরু করেছি, ঠিক তেমনি খাবার দেওয়া কমিয়ে দিয়ে গাছগুলোকে স্ট্রেচের মধ্যে ফেলে দিয়েছি। কোনো ছাদ বাগানের লেবু গাছকে আমরা প্রুন বা কাটাই ছাঁটাই করার কথাও বলেছি, আপনারা সেইভাবেই কিন্তু অ্যাপ্লাই করেছেন। এবারে ছাদ বাগানের লেবু গাছে একটি খাবারের কথা আমি আপনাদের বলবো, যেটি অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি খাবার, প্রত্যেকটি ছাদ বাগানের লেবু গাছের ফুল আনানোর জন্য গুরুত্বপূর্ণ অনুঘটকের কাজ করে। আর সেটি হলো 0-52-34। এই 0-52-34 কি? এটি হলো একটি এনপিকে। একটি এনপিকে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের সমন্বয়ে গড়ে ওঠে। তবে এই এনপিকেটি অর্থাৎ 0-52-34 এর মধ্যে 0% নাইট্রোজেন, 52% ফসফরাস এবং 34% পটাশিয়াম থাকে। এটি অর্থাৎ এই ফসফরাস এবং পটাশিয়াম ছাদ বাগানে লেবু গাছের ফুল আনানোর জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে। তাই কিন্তু এই সময় এই এনপিকে জাতীয় খাবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হারে আপনাকে প্রয়োগ করতে হবে। 1 লিটার জলে 2 গ্রাম এই 0-52-34 আপনারা গুলে নেবেন। শুধুমাত্র এই 0-52-34ই গুলে নিলে হবে না, এর সঙ্গে আপনাকে নিতে হবে এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এই এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ছাদ বাগানের এই সময়ে লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং গাছকে স্ট্রেচ দিয়ে যে গাছের পাতা ঝরে ফেলানো, তারপরে গাছে যে কচি পাতা আসা বা ফুল আসা, এর জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আপনাকে অবশ্য নিতে হবে 1 চামচ। এই 1 চামচ অর্থাৎ 2 থেকে 3 গ্রাম এপিসম সল্ট আপনাকে নিতে হবে। এই মিশ্রণের সঙ্গে আরও একটি মিশ্রণ নিতে হবে, সেটি হলো একটি অনুখাদ্য। বাজারে বিভিন্ন ধরনের অনুখাদ্য পাওয়া যায়, বিভিন্ন ডাস্ট বা তরল অনুখাদ্য আপনারা দেখতে পাবেন। তবে আমি আপনাদের এই মিশ্রণের সাথে মেশানোর জন্য আপনাকে অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স, এই দুটি অনুখাদ্যের মধ্যে যে কোনো একটি অনুখাদ্য নেওয়ার কথা বলবো। অর্থাৎ 1 লিটার জলে 2 গ্রাম 0-52-34, 2 থেকে 2.5 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট এবং 1 থেকে 1.5 গ্রাম অনুখাদ্য অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স আপনারা ভালো করে মিশিয়ে নেবেন। এই মিশ্রণের সাথে কোনো রকম জৈব অনুখাদ্য দেওয়া চলবে না। যা অনুখাদ্য দিতে হবে সম্পূর্ণ রাসায়নিক অনুখাদ্য, যেটি চটপট ছাদ বাগানে গাছের উপরে প্রভাব বিস্তার করবে। এবং আমরা জানি জৈব অনুখাদ্যগুলো ছাদ বাগানে স্লো রিলিজ হিসাবে কাজ করে। আমরা এই সময় ছাদ বাগানে স্লো রিলিজ ফার্টিলাইজারের কাজ করব না, ব্যবহার করব না। আমরা যেগুলো ফাস্ট রিলিজ অর্থাৎ খুব দ্রুত কাজ করে সেই খাবারগুলো আমরা কিন্তু ছাদ বাগানে ব্যবহার করব। আর এই মিশ্রণটিকে ভালো করে ঝাঁকিয়ে, ভালো করে মিশিয়ে আপনাদের ব্যবহার করতে হবে ছাদ বাগানের এই ধরনের প্রত্যেকটি লেবু গাছের ডাল থেকে, অর্থাৎ টপ টু বটম প্রত্যেকটি কাণ্ডে, শাখা পোশাকায় এবং পাতাতে। এই মিশ্রণটি কোনোভাবেই মাটিতে দেওয়া যাবে না।
অর্থাৎ এই মিশ্রণটি সম্পূর্ণ গাছের কাণ্ড, শাখা পোশাকায় অর্থাৎ ব্রাঞ্চেন্সের জন্য কিন্তু অত্যন্ত জরুরি। তাই এই মিশ্রণটি আপনারা যা দেবেন সমগ্র কাণ্ডে, শাখা পোশাকায় এবং পাতাতে কিন্তু ব্যবহার করবেন। আমরা যারা এই ভিডিওটি দেখে ছাদ বাগানে এই মিশ্রণটি ব্যবহার করার জন্য উৎসাহী হচ্ছি, তাদের জন্য ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ বার্তা থাকবে। এই মিশ্রণটি কিন্তু 15 দিনের আগে ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনি আজ ব্যবহার করলেন, আগামী 15 দিন পরেই কিন্তু এই মিশ্রণটি আবার ব্যবহার করতে পারবেন। তাই আপনি চম্পট সপ্তাহে একবার করে ব্যবহার করে দিলেন, এটা হলে কিন্তু গাছের হিতে বিপরীত হতে পারে, সেক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনার। তাই প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখবেন, বুঝবেন, তথ্যগুলো ভালো করে ঘাঁটবেন, তারপরে কিন্তু ছাদ বাগানে এই মিশ্রণটি ব্যবহার করবেন। তবে আপনি যদি 15 দিন অন্তর এই মিশ্রণটি ব্যবহার করেন, কোনো রকম অসুবিধা ছাদ বাগানে দেখা যাবে না, এই বিশ্বাসটি অবশ্যই রাখবেন। তাই যারা ভিডিওটি দেখে অবশ্যই ছাদ বাগানে এই 05234 এনপিকে জাতীয় খাবারটি স্প্রে করতে চাইছেন বা আগ্রহী হচ্ছেন, তাদেরকে আবারও সতর্ক করে বলছি, 15 দিনের আগে কিন্তু এই সারটি ছাদ বাগানে কোনো গাছে স্প্রে করা যাবে না। তাই আপনি অবশ্যই স্প্রে করুন, তবে সেটা 15 দিনের গ্যাপে গ্যাপে। পাশাপাশি এই সময় ছাদ বাগানে আরও যে বিষয়টি মাথায় রাখবেন, সেটি হলো একটি ভালো মানের পিজিআর স্প্রে, প্লান্ট গ্রোথ রেগুলেটর। এই সময় ছাদ বাগানে লেবু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাকে একটা ভালো মানের প্লান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে হবে, যেটা ছাদ বাগানে লেবু গাছের ফুল আনানোর জন্য অনেক অংশে সাহায্য করবে। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই ছিল ছাদ বাগানে লেবু গাছের ফুল আনানোর জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা বিস্তারিত আলোচনা। আশা করি যারা ধৈর্য সহকারে দেখেছেন, অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ছোট্ট চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।